আরজিকর কি ভাবছে, আরজিকরের কি অবস্থা সেটা জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রুমকি দে। রুমকি, আজকের পরিস্থিতি কি? আজকে তো আর কিছুক্ষণ পরেই আমরা তাকিয়ে থাকবো শিয়ালদা আদালতের দিকে। আরজিকর কি বলছে? একদমই দেখো বিশাখা, গত 9ই অগস্ট এই ঘটনা এবং তারপর প্রায় 5 মাস 9 দিন 162 দিন পর আজ এই মামলার রায়দান। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা পার্থক্য, একটা ফারাক বোঝা যাচ্ছে। তার কারণ আজকে এই আরজিকর হাসপাতাল কোথাও গিয়ে একটু হলেও মানুষের আনাগোনা রয়েছে, জমজমাট। তার কারণ যে ঘটনা ঘটেছিল তারপরেই যে কর্মবিরতি এবং তাতে আরজিকর হাসপাতালের যে শুনশান পরিস্থিতি, এখন তার খানিকটা বদল ঘটেছে। এখানে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, আমি একটু চেষ্টা করব তাদের সঙ্গে যদি একটু কথা বলে নেওয়া যায়। যে ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, মনে আছে তো? আজ রায়দান, কি বলবেন, কি চাইছেন? আপনিও তো এই প্রতিবাদে সামিল হয়েছিলেন। এখানে প্রচুর সাধারণ মানুষ রয়েছে বিশাখা, আমরা অবশ্যই তাদের সঙ্গে আবারও কথা বলে নেওয়ার চেষ্টা করব। তবে আরজিকর হাসপাতাল গত 14ই অগস্টে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে নিরাপত্তা বেড়েছে। কলকাতা পুলিশে আস্থা নেই, জুনিয়র চিকিৎসকেরা বলেছিলেন, তাই সেনা মোতায়েন রয়েছে এবং আজও কার্যত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আরজিকর হাসপাতালে সেনা মোতায়েন রয়েছে এবং প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছেন আরজিকর হাসপাতালে এবং তাদের বক্তব্য আমরা একে শোনার চেষ্টা করব। তবে এই ঘটনার পর কিন্তু গোটা বিশ্ব দেখেছিল প্রতিবাদ, জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ, যারা বারবার বলেছিলেন যে এই ঘটনায় বড় কোনো মাথা রয়েছে এবং এরই পাশাপাশি তারা বলেছিলেন এই ঘটনায় একজন নয় একাধিক অভিযুক্ত রয়েছে, কিন্তু একজনের নামেই চার্জ গঠন হয়েছে, সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার। এবং সেই সিভিক আজকের দিনে দাঁড়িয়ে যখন রায় ঘোষণা হতে চলেছে, রায় দেওয়া হবে আজকে, তার আগেও তারা বলেছেন যে সঞ্জয় রায়কে আলাদা করে ডিফেন্ড করার কিছু নেই। তার বিরুদ্ধে, যেটা অরিত্র বলছিল, যে তার বিরুদ্ধে তো অনেকগুলো প্রমাণ পাওয়া গিয়েছে, কিন্তু একা তার পক্ষে কি এই কাজ করা সম্ভব, যেটা তার বাবা মা থেকে শুরু করে বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারা পর্যন্ত বলছেন। রুমকি, ধন্যবাদ তোমাকে। আমরা আবার আসবো নীলাদ্রিবাবুর কাছে। নীলাদ্রিবাবু, যেটা বলছিলাম, একা করা সম্ভব কিনা এই প্রশ্নটা থেকে যাবে যতদিন পর্যন্ত মানুষের স্মৃতিতে থাকবে এই অভয়াকাণ্ড, যেটা আমরা কেউ কখনো ভুলতে পারবো না, সেই প্রশ্নও থেকে যাবে। আর সেই সঙ্গে কেন এই যেটা সন্ময়বাবু বলছিলেন, 68 জনের মধ্যে কেন একজনকেই চিহ্নিত করে তাকে আতশ কাচের নিচে আনা হচ্ছে, যাদেরকে ডাকা হলো না, তার পেছনে কারণটা কি? আপনার কি মনে হয়? আপনি তো একজন আইনজীবী। না, কাকে ডাকা হবে এটা ইনভেস্টিগেটিং এজেন্সি ডিসাইড করবে। এটা পাবলিক বা ভিকটিমের প্যারেন্টস ওরা ডিসাইড করবে না। যদি সিবিআই মনে করে দেয়ার পার্সনস অফ ইন্টারেস্ট, তবে ওদেরকে ডেকে নেবে। এখানে আমার যেটা মনে হয় যে সিবিআই একটা ট্যাকটিক্যাল মিস্টেক যেটা করেছে, এই ওসি টালা থানা আর ডক্টর সন্দীপ ঘোষের যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগটা, এটার সঙ্গে এই রেপ অ্যান্ড মার্ডারের কেসটাতে ট্যাগ করে দিয়ে কেসটাকে হালকা করে দিয়েছে। এটাকে একটা সেপারেট কেস করা দরকার ছিল, আর রেপ অ্যান্ড মার্ডার শুড হ্যাভ বিন এ সেপারেট ইনভেস্টিগেশন। কিন্তু দুটোকে একসঙ্গে করে দিয়ে আজকে জাজমেন্টটা আসলে ক্লিয়ার হয়ে যাবে, কারণ রেপ অ্যান্ড মার্ডারে খুব সাইন্টিফিক এভিডেন্স থাকে আজকের দিনে, ডিএনএ প্রোফাইলিং, স্যাম্পল টেস্টিং। তো এখানে আর আফটার দ্য সাইন্টিফিক এভিডেন্সেস আর কিছু থাকে না। কিন্তু এখানে প্রশ্ন তো উঠেই আসে, কারণ যখন সিসিটিভি ফুটেজ দেখেছে এতগুলো লোক রয়েছে, কেন ডাকলো না? দেখুন, কেন ডাকলো না একটা প্রশ্ন উঠছে, কিন্তু সিবিআই ভালো করে জানো কাকে ডাকতে হবে, কাকে ডাকতে হবে না। সেকেন্ডলি, আজকে আমি ইন্ডিয়ান এক্সপ্রেস দেখছিলাম, রেপ ভিকটিমের বাবা বলেছে যে আমরা তো সিবিআই চাইনি, আর যা ইনভেস্টিগেশন হচ্ছে সে প্রথম 3 দিন ইনভেস্টিগেশন হয়েছে। তো সেটাই যদি হয়ে থাকে তাহলে তো প্রশ্ন এখন তোলার কোনো লাভ নেই। এখন লেট আস ওয়েট ফর দ্য জাজমেন্ট। আপনি খুব নিপুণভাবে একটা কথা বললেন, তাদের মা বাবা যারা কিনা সন্তান হারা, তাদের মুখে বসিয়ে দিচ্ছেন যে আমরা তো সিবিআই চাইনি। ওরা একবারও বলেননি কিন্তু আমরা তো সিবিআই চাননি, ওনারা বলেছেন আমরা ন্যায় বিচার চাই। তারা কোনো, শুনুন, আমরা হয়তো রাজনীতির কথা বলতে পারি, আমরা হয়তো কোনো রাজনীতির কথা বলতে পারি, কিন্তু তারা সন্তান হারা বাবা মা, তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাদের মুখের উপর এই কথাটা বসিয়ে দেবেন না প্লিজ নীলাদ্রিবাবু, এটা করবেন না। আমি কি এটা ইন্ডিয়ান এক্সপ্রেস বলছি, আজকে সকালের ইন্ডিয়ান এক্সপ্রেসের হেডলাইন্স বলছে, আমি বলছি না। আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন, কিন্তু তাদের বক্তব্য যখন আমরা যে সময় তারা আমাদের সামনে কথা বলেছেন, গোটা মিডিয়ার সামনে কথা বলেছেন, তারা বলেছেন আমরা ন্যায় বিচার চাই যে ঘটনা ঘটিয়েছে। এবং তারা সত্যি ভাবুন তো একবার, একজন বাবা মা তারা কতটা কষ্ট করে তারপর তার মেয়েকে এরকম যোগ্যতার সঙ্গে নিয়ে গিয়ে তারপর তার মাকে বলতে হয় এত বড় একটা কাজে তিনি যুক্ত হলেন, নীতিশীল একজন ডাক্তার, তার নামটা পর্যন্ত নেওয়া যায় না। একবার ভেবে দেখুন, তার বাবা
মার কোথায় লাগে বিষয়টা, আমি একবার অরিত্রর সঙ্গে কথা বলবো। অরিত্র, একের পর এক এই যে সাটল কতগুলো মডিফিকেশন না, এইগুলো কিন্তু একটা নতুন করে বিভিন্ন কথা বলে দেওয়া হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে অরিত্র জানতে চাইবো যে এই যে বাবা মা তারা তো শুধু বিচারটাই চাইবেন, সাধারণ মানুষ তারা তো শুধু বিচারটাই চাইবেন, কিন্তু এই যার প্রশ্নগুলো, লুপহোলসগুলো সেটাও তো রয়ে যাচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে অভয়ার মা বাবা যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন বা এখনও রয়েছেন, তাতে তাকে ব্লেম করা, তাকে দোষ দেওয়া বা তিনি কবে কি বলেছেন কি করেছেন এই নিয়ে কাটাছেঁড়া করার মতো আমাদের কারোরই রুচি বা মানসিকতা হওয়া উচিত নয়। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে একদমই ঠিক কথা বলেছেন। শুধু তাই না, আমি আরও একটা জিনিস অ্যাড করে দিই, যার জন্য অভয়ার মা পুনরায় আবার হাইকোর্টে গিয়েছিলেন, সেটা হচ্ছে সিবিআই অভয়ার মাকেও ডাকেনি, মায়ের অল্টারনেটিভ হিসাবে বাবাকে ডাকা হয়েছিল। সেই জন্য তাদের প্রেয়ার ছিল, লাস্ট দিনের প্রেয়ারটা যেটা ছিল, যে তার মাকে ডাকা হয়নি, বাবাকে একমাত্র ডাকা হয়েছে। যদিও মা শুরু থেকে মৃতদেহের সাথে ছিলেন এবং পুরো প্রসেসটায় ছিলেন, কেন মাকে ডাকা হয়নি সেই নিয়ে মায়ের কি বলার থাকতে পারে। যদিও সিবিআই তার কাউন্টারে বলেছে যে মায়ের মানসিকভাবে এই যে আদালতের একটা খুব জটিল প্রক্রিয়া, একটা ইন্টারোগেশন তো খুবই কঠিন একটা জিনিস, এবং এক্সামিনেশান, ক্রস এক্সামিনেশান, তো এই প্রেশারের মধ্যে তারা মাকে আনতে চাননি, সেইটাকে চ্যালেঞ্জ করেই কিন্তু হাইকোর্টে যাওয়া হয়েছিল। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে অভয়ার মা বাবা সিবিআই চাইলেন কি চাইলেন না তার সাথে হাইকোর্টের জাজমেন্টের কোনো সম্পর্ক নেই, তার কারণ হাইকোর্ট তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে বুঝেছিল যে কলকাতা পুলিশের আওতায় যেভাবে এগোচ্ছে এবং সেখানে রাজনৈতিক এবং বিচারপতি বলেছিলেন যে আমি আমার এত বছরের ক্যারিয়ারে এরকম ধরনের পুলিশি কর্তব্য গাফিলতি সেটা কখনো দেখিনি, এ কথা খোদ বিচারপতি বলেছিলেন। আমি একবার সন্ময় বাবুর কাছে আসবো। সন্ময় বাবু, আমরা জানতে চাইবো শেষ যে জায়গাটা যেখানে এই কথাগুলো বারবার বলা হচ্ছে না, শুধুমাত্র নীলাদ্রি বাবু তো নন, অনেকেই বলছে তার বাবা মার মুখে এমন কিছু কথা বসিয়ে দেওয়া বা তারা হয়তো হিট অফ দ্য মোমেন্টে কিছু বলেছেন সেটাকে স্ট্যাম্প দিয়ে দেওয়া, এইগুলো কেন, কিসের জন্য? সন্তানহারার বাবা মার পার্সপেক্টিভে যদি পুরো বিষয়টা বিচার করা যায়, তাহলে কোন ইন্ডিয়ান এক্সপ্রেসে কোন শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে সেটা খুব প্রাসঙ্গিক নয়। তার কারণ কলকাতা হাইকোর্টে যখন মামলাটা হয়েছিল সিবিআই চাওয়ার জন্য, এবং ঠিক সেই সময় দাঁড়িয়ে আর এই সন্তানহারা বাবা মা এবং সারা ভারতবর্ষ, সারা পৃথিবী দেখেছিল যে শুধু সঞ্জয় রায়কে অভিযুক্ত করে 5 দিনের মধ্যে বিচার পর্ব শেষ করে দেওয়ার লক্ষ্য ছিল সরকারের। আপনার যদি মনে থাকে যে ঠিক 3-4 দিনের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভয়ার বাবা মার বাড়িতে গিয়ে বলেছিলেন যে আমরা ক্রিমিনালকে ধরে দিয়েছি, বিচার হয়ে গেছে। এই জাতীয় মন্তব্য করার পর এর বাবা মা অর্থাৎ অভয়ার বাবা মা কিন্তু প্রকাশ্যে অন ক্যামেরায় বলেছিলেন এই কথাটা, যে না আমরা বিশ্বাস করি না যে ওই একাই শুধু এখনো তারা এই কথা বলছেন। সন্ময় বাবু, আজকের দিনে দাঁড়িয়েও তারা সে কথা বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন, এবং এই কথা কেউ বলছেন না যে সঞ্জয় রায়কে তারা ডিফেন্ড করতে চায়। ডিফেন্ড করার কোনো জায়গা নেই, তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, এভিডেন্স রয়েছে। সেই জায়গা থেকে কেন একা সঞ্জয় রায়, সেইটা নিয়েই বারবার প্রশ্ন উঠে আসছে। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, নীলাদ্রি বাবু, অরিত্র এবং সন্ময় বাবু, আমাদের এই আলোচনায় আসার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।